আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৌফিক হাসান ইমরান। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমানে খুবই কমন একটি সমস্যা নিয়ে। আজ আমার আলোচনার বিষয় হাম কি, কেন হয় এবং হাম হলে আমাদের করণীয় কি। হাম বা মিজেলস শুধু জ্বর না, হতে পারে প্রাণঘাতী। হাম কোনো সাধারণ রোগ নয়, এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। শুধু র্যাশ না, হাম হতে পারে ভয়ঙ্কর। হাম হলে অনেকেই ভাবেন এটা তো সাধারণ অসুখ, কিন্তু বাস্তবতা ভিন্ন। সম্ভাব্য যেসব জটিলতা হতে পারে, যেমন নিউমোনিয়া, তীব্র ডায়রিয়া, চোখের ক্ষতি যেমন দৃষ্টিশক্তি কমে যেতে পারে, অপুষ্টি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় সুরক্ষা সময়মতো টিকা। আপনার সন্তানের জীবন বাঁচাতে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। এমআর বা এমএমআর ভ্যাকসিন সময়সূচি ৯ মাস বয়সে এবং ১৫ থেকে ১৮ মাস বয়সে ভ্যাকসিন দেওয়া হয়। পরে দেব বা আজ নেই, এই দেরিতেই বড় ঝুঁকি তৈরি করে। ডোজ মিস হলে আজই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং টিকা দিয়ে নিন। হাম কিভাবে ছড়ায়? হাম বাতাসের মাধ্যমে ছড়ায়, এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে ৯০% পর্যন্ত অন্য শিশু আক্রান্ত হতে পারে। কিভাবে বাঁচবেন আপনার সন্তানকে এই রোগ থেকে? আক্রান্ত শিশুর কাছ থেকে দূরে রাখুন, ভিড় এড়িয়ে চলুন, সংক্রমণের সময় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন, পুষ্টিকর খাবার দিন, এগুলো ইমিউনিটি শক্ত রাখতে সাহায্য করে। সবচেয়ে ঝুঁকিতে কারা? ৬ মাসের নিচের শিশু যারা এখনো টিকা নেয়নি, দুর্বল ইমিউনিটির শিশু। হাম হলে কি করবেন? হাম হলে আতঙ্কিত না হয়ে সঠিক যত্নই সবচেয়ে জরুরি। বিশ্রাম ও পরিবেশ। শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন, আলো কম রাখলে চোখের অস্বস্তি কমে। পানি শূন্যতা রোধ করতে বুকের দুধ, পানি, স্যুপ, ডাবের পানি অল্প অল্প করে বারবার দিন। খাবার: খিচুড়ি, নরম ভাত, ডাল, হালকা স্যুপ দিবেন, জোর করে খাওয়াতে যাওয়ার দরকার নাই। জ্বর নিয়ন্ত্রণে অবশ্যই ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল, হালকা গরম পানি দিয়ে শরীর মুছিয়ে দিবেন। নিজে নিজে অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা, যেমন চোখ, নখ, চোখ পরিষ্কার রাখুন, নিয়মিত হাত ধোয়া নিয়মিত নিশ্চিত করতে হবে। আলাদা রাখুন আক্রান্ত শিশুকে, অন্তত ৭ থেকে ১০ দিন অন্য শিশুদের থেকে দূরে রাখতে হবে। ভিটামিন এ কেন জরুরি? ভিটামিন এ ক্যাপসুল কেন জরুরি? অনেক ক্ষেত্রে ডাক্তার ভিটামিন এ দেন, এটি জটিলতা কমাতে সাহায্য করে, চোখের ক্ষতি প্রতিরোধে সহায়ক। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? নিচের লক্ষণগুলো দেখলে দেরি করবেন না, সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন। শ্বাসকষ্ট, খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া, খিঁচুনি, অস্বাভাবিক ঘুম বা নিস্তেজ হয়ে যাওয়া। ভুল ধারণা ভেঙে দিন, যেমন হাম হলে নাকি ক্যান্সারের ঝুঁকি কমে। এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, বরং হাম ইমিউন সিস্টেম দুর্বল করে, ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। শেষে একটি কথাই বলবো, একজন সচেতন মা বাবা মানে একটি নিরাপদ শিশু। আজকের একটি ছোট্ট সিদ্ধান্ত, একটি টিকা আপনার সন্তানের ভবিষ্যৎকে বাঁচাতে সাহায্য করবে। আশা করি আমার আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগে যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট কোনো এপিসোডে অবশ্যই আপনাদের সাথে আবার আমার দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।